নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। স্বাগত পড়ছি আমি পল্লবী। ধলাই বিধানসভা সমষ্টির জীবনগ্রাম জিপির জীবনগ্রাম বামনখাল গ্রামে জলের প্রচণ্ড সমস্যা চলেও এখনও পর্যন্ত কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি এলাকা পরিদর্শনে না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটি। মঙ্গলবার রাতে নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত বলেন, মঙ্গলবার কাকভোর থেকে জীবনগ্রামে বন্যা সমপরিস্থিতি বিরাজ করছে। অনেকের ঘরে জল ঢুকে পড়ায় মানুষ অসহায় হয়ে পড়েছেন। রাস্তাঘাট জলে ডুবে রয়েছে, ফিশারি ডুবে মাছ বেরিয়ে গিয়েছে। এলাকার জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হলেও ধলাইয়ের বিধায়ক বা শাসক দলের কোনো নেতাকর্মীদের নিয়ে এদিন জীবনগ্রামে দেখা যায়নি বলে অভিযোগ তোলেন রাজন পালিত। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। গতকাল রাত্রে আমাদের এতদ অঞ্চলের পাহাড় এরিয়াতে বৃষ্টির দরুন আমাদের জীবনগ্রাম জিপির প্রায় অনেকটা ঘর বাড়ি জলের তলায় আছে। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আজকে এতগুলা পরিবার জলের তলে, এবং এই যে রাস্তার উপর দিকেও জল যাচ্ছে। এখানে আমাদের পুনিখাল নালার জল ওভার হয়ে, তো আমি এখানে আমাদের কাছাড়ের জেলা শাসকের নিকট আমি অনুরোধ করছি যে অতি সত্বর যাতে কোনো একটা ব্যবস্থা নেওয়া হয়। আজকে দুঃখের বিষয়, এতগুলা লোককে আমরা দেখেছি যে আজকে জলের তলায় ওনাদের থাকার জায়গা নাই। আজকের দিনে নির্বাচনের সময় আমরা দেখি যে রাজনৈতিক দল, আজকে যে শাসক দল বলতে লাগে, যে শাসক দলের নেতা পাতি নেতারা দিনের বেলা একবার রাত্রিবেলা একবার ওনাদের ঘরে গিয়ে ভোট ভিক্ষা করেন, ভোট নেন, ভোট শেষ কাম শেষ। আমরা প্রত্যেকবার সেটা আজকে দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে এখন পর্যন্ত ওনারা জলের তলায়, কিন্তু কোনো শাসক দলের নেতারা ওনাদের ঘরে গিয়ে কোনো খবর নাই, এবং কোনো আমার জানা মতে সরকারি কোনো বিষয়কেও সেটার খবর দেওয়া হয় নাই। তার জন্য আমি আজকে আমার এখানে এই মিডিয়ার মাধ্যমে এখানকার বর্তমান কাছাড়ের জেলা শাসক এবং ধলাইয়ের কোর ডিস্ট্রিক্টের যিনি কমিশনার, ওনার নিকট আমি আবেদন রাখছি যে অতি সত্বর ওইগুলা যে লোকগুলা যে আজকে জলের তলায় আছে সেগুলোকে কিভাবে উদ্ধার করা যায়, কি ব্যবস্থা নেওয়া যায়, ওনাদেরকে সরকারি তরফ থেকে কি সাহায্য করা যায় সেটার অনুরোধ রাখছি। এবং আমাদের এখানে দেখেছি যে এই জলের জন্য গাড়ি ঘোড়া সব ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, এবং এত অঞ্চলের যেগুলো আমাদের গ্রামের যেগুলো অর্থনীতি, যেগুলো ফিশারি টিশারি, সেগুলো ডুবে গেছে, তাদেরও অনেক অনিষ্ট হচ্ছে। কিন্তু রাজনৈতিক দলের এখানকার একজন বিধায়ক আছেন বর্তমান নবনির্বাচিত যিনি বিধায়ক, ওনার নিকট আমি অনুরোধ রাখছি উনি যাতে অতি সত্বর একটা ব্যবস্থা নেন। এখানে এসি রুমের ভিতরে বসে আর শুধু সোশ্যাল মিডিয়াতে ভালো রিলস বানালে সেটা দিয়ে জনগণের দুর্ভোগ সেটা দূর হবে না। তো আমি ওনাকে অনুরোধ করছি, উনি যদি এখানে না থাকেন, আমরা জানি এখন কি সেশন চলছে মনে হয়, যদি উনি নিজে আসতে না পারেন, নিশ্চয়ই উনি সকালবেলা খবর পেয়েছেন, এত সময় অবধি নিশ্চয় ওনার কেউ প্রতিনিধি হোক বা ডিপার্টমেন্টের লোক হোক, নিশ্চয় ওনারা এত সময়ের ভিতরে ওইখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে 14 থেকে 15 ঘন্টা অতিক্রম করেছে, কিন্তু এখন অবধি কোনো এখানের বিধায়কের কোনো প্রতিনিধি বলুন, সরকারি কোনো বিষয়ের কোনো খবরাখবর নাই। কিন্তু ভোটের সময় সকাল 6টার সময় জনগণের দুয়ারে ওনারা চলে যান যে ওনাদেরকে ভোট দেওয়ার জন্য। ভোট শেষ কাম শেষ, সেটাই হচ্ছে বিজেপি দলের চরিত্র। আমরা এখন প্রত্যেকটা জিনিসে সেটা দেখতে পাচ্ছি যে বিজেপি দলের এটা চরিত্র। ভোটের সময় ওনারা জনগণের সঙ্গে আসেন, জনগণের পাশে এসে ভাওতাবাজি বলেন, হিন্দু মুসলিমের রাজনীতি করেন, হিন্দু মুসলিম বলে ভোট নেন, ভোট শেষ ওনাদের কাম শেষ, জনগণ জাহান্নামে যাও, সেটা দিয়ে ওনাদের কিছু যায় আসে না। আমাদের এই জীবনগ্রাম জিপির যে বিবিসি রোডের উপর দিয়ে জল যাচ্ছে, সেই জলের পরিমাণ স্রোত মানে গতিভাবে চলিয়ে যার প্রায়, আর আশপাশে এই জায়গাত কয়েক পরিবার জলে ডুবি আছে। আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের সার্কেল অফিসার বা আমাদের প্রতিনিধিরা ওনাদিওকে আমি আসিয়া এটা দেখার জন্য আমি অনুরোধ রাখছি যে এদের ঘর বাড়ি ডুবিয়ে আছে। আমার আর কিছু বলার নাই। কটা ঘর ডুবছে এখানে? প্রায় 10-12টা ঘর, আর এইখানে আমাদের এলপি স্কুল একটা ডুবছে। কেউ আইসিনি এখন পর্যন্ত? এখন তো কেউ আইসিন না এখনো। আর একমাত্র তো আমাদের পাবলিক এরাই দেখাশোনা করছেন। জল বাড়েননি এখনো জল বাড়ে। আচ্ছা আচ্ছা। গ্রামের নাম কিটা? জীবনগ্রাম। এই জায়গাটা গ্রামের নাম কিটা? এইটাও জীবনগ্রামের। এইটাও
लगाओ कैसा लग रहा है যাও আস্তে আস্তে যাও